এটা হচ্ছে এদের রুফটপ রেস্টুরেন্ট। ফাইনালি শুট ইজ ডান। এখন অফিসে যাচ্ছি, ওখান থেকে একটু কাজ করে বাড়ি চলে। তো লেটস ডু মাই নাইট টাইম স্কিন কেয়ার। আমি জাস্ট ফিরেছি অফিস থেকে। তো আমি মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাগুইহাটির একটা হোটেলে। আজকে আছে একটা শ্যুট, আর থিম হচ্ছে ইলিশ উৎসব, যেহেতু এখন মনসুন। তো তোমাদের সাথে বিটিএস শেয়ার করব, শ্যুটে কি কি করছি সেটা শেয়ার করব, কিভাবে ফুড শ্যুট হয়, ফুড ফটোগ্রাফি হয়, ফুড ভিডিওগ্রাফি হয়, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, সেটা কিভাবে রেডি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো দিনে আমি কি কি করছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো লেটস গো। সো আই এম অন দ্য ওয়ে। যদিও আমার বাড়ি থেকে হোটেলটা বেশি দূরে না। অ্যান্ড ফাইনালি আমি পৌঁছে গেছি। তো আজকে শ্যুট করছি এই হোটেলটা। এটা হচ্ছে ফ্লোরি হোটেল ইন বাগুইহাটি। এটা ওদের এন্ট্রেন্স। অ্যান্ড আই এম ওয়েটিং। তো ফার্স্টের সিকোয়েন্স আছে একটা ফিশ মার্কেটে, তো সেখানে যাব। আর ওখানেই বেরোচ্ছি, সামনেই বাগুইহাটি ফিশ মার্কেট রয়েছে, তো সেখান থেকেই ক্লিপসগুলো আমরা নিয়ে নেব। এসে গেছি। এমনিতে তো সানডে ছাড়া ফিশ মার্কেটে যাওয়া হয় না, শ্যুটের চক্করে অন্তত যাওয়া হলো। তো এই দেখো, আমরা এখন ফিশ মার্কেটে পৌঁছে গেছি। সামনেই একটা পেয়েছি যেখানে ইলিশ খুব ভালো সাইজের পাওয়া যাচ্ছিল, তো আমরা ওটাই সিলেক্ট করলাম শ্যুট করার জন্য। অ্যান্ড আমরা ফাইনালি শ্যুট স্টার্ট করছি। এখন প্রায় 11টা বাজে, তাও দেখো কতটা ভিড়। আমার সাথে রয়েছে আমাদের হোটেলের শেফ, উনি রয়েছেন, ও হোটেলের একজন টিম মেম্বার রয়েছে, আমার ভিডিওগ্রাফার রয়েছে। তাছাড়াও নেওয়ার ছিল কিছু কলা পাতা, সেটাও নিলাম। আর এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের শ্যুট। ফাইনালি এসে গেছি রেস্টুরেন্টে। এত গরম লাগছে। এটা হলো এদের রুফটপ রেস্টুরেন্ট। জাস্ট 1 ইয়ার হয়েছে হোটেলটা ওপেন হয়েছে। দেখো কতটা সুন্দর। আমি জানি না তোমরা বাগুইহাটিতে কে কে এখানে এসছো, বাট যদি না এসে থাকো ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স পাবে। এই দেখো, এই পার্ট থেকে তোমরা পুরো সিটি ভিউটা পেয়ে যাবে। এখন তো গরম, ভাল লাগবে না ডে টাইমে, বাট নাইটে বেশ এনজয়েবল হবে। তো দেখো, ফার্স্টে একটা ক্রিয়েটিভ শট ছিল যেখানে ইলিশ মাছের এই পিসগুলো দিয়ে একটা সার্কেল বানানো, সেটাই শেপ করছে। আমার না হাত দিতেই ইচ্ছে করছে না, ট্রাস্ট মি। আর আমি তাও এই হলুদ নুনগুলো দিয়ে একটা ডেকোরেশন করেছি। আর এই হচ্ছে থালি, এটাই হচ্ছে ইলিশের থালি, যেটার প্রমোশন স্টার্ট হবে মাত্র 599-এ। এরকম একটা অ্যাম্বিয়েন্সে তোমরা পেয়ে যাচ্ছ। মাঝখান থেকে আমার কোনো শট নিতে আমি পারি না ডেকোরেশন করার পর। তো তোমরা যারা যারা না এই ধরনের শ্যুটের বিটিএস দেখতে ভালোবাসো, আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি মাঝে মাঝে এগুলো শেয়ার করব। তাছাড়াও যারা রেস্টুরেন্ট ওনার্স বা আদার্স বিজনেস ওনার্স রয়েছে, তাদের যদি কোনো প্রমোশনাল কিছু দরকার পড়ে, তারাও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই ইলিশ উৎসবটা না আমরা প্রত্যেক বছরই রেস্টুরেন্ট হোটেলসের জন্য করি, আর ভীষণ ভালো রেসপন্স আসে। তো কিচেনের অনেক শর্ট আছে, বাট আমি যাচ্ছি না, এত গরম না। লিফটে আবার যাচ্ছি টপ ফ্লোরে, আর কিছুটাই শুট বাকি।
তো ইলিশ থালি ছাড়াও কিন্তু অনেক রকম কন্টিনেন্টাল ডিশ ছিল, সেগুলোরও আমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছি। তো আমার অনেক ফ্রেন্ডস আছে যারা না আমাকে মজা করে জিজ্ঞেস করে যে তুই যে এরকম ফুডের শ্যুট করিস তোর খেতে ইচ্ছে করে না? সত্যিই করে না, জানি না কেন। আমার মানে খেতে বললে আমি কোনোদিনও খাই না, কারণ আমার কাছে কাজই মনে হয়। ফুডের শ্যুট মোটামুটি কমপ্লিট। আমরা এখন রুমের কিছু শ্যুট করবো, দেন আমাদের প্যাকআপ। খুব ভালো একটা ভিউ, অসাধারণ হাওয়া দিচ্ছে। ফাইনালি শ্যুট ইজ ডান। এখন অফিসে যাচ্ছি, ওখান থেকে একটু কাজ করে বাড়ি চলে যাবো। ফাইনালি আমি এখন এসে গেছি বাগুইহাটি থেকে হাতিবাগান, আমার অফিস এসে গেছি। তাড়াতাড়ি চলে যাওয়ার প্ল্যান আছে, বাট জানি না কখন যেতে পারবো। খিদেও পেয়েছে ভীষণ আমার, এবার ফোন করে নিতে হবে। তো আমি এখন লাঞ্চ করিনি এখনও, তো আমি লাঞ্চের জন্য এখন জোম্যাটো থেকে অর্ডার দেবো। আজকে ভেজ, তো ভেজ থালি দেখছি আমি। এখন প্রায় 6টা বাজে, আমি এখনও লাঞ্চ করিনি, তো আমি নিয়ে নিয়েছি একটা ভেজ থালি, এটাই খাবো আজকে। অফিসে এসে দেখছি ওই সিসিটিভি খারাপ, তো সেটা আবার ফিক্স করা হচ্ছে। এখন সন্ধেও হয়ে গেছে, ইটস 8:30, এখনও অফিসেই আছি। সবাই বেরিয়ে গেছে মোটামুটি, জানি না কখন বাড়ি যাব। তো এখন প্রায় বাজে 9টা, বাড়ি ফিরছি। রাস্তা খালি আছে মোটামুটি। তো ফেরার সময় একটু চা খেলাম, মাথা ব্যথা করছিল। সো লেটস ডু মাই নাইট টাইম স্কিন কেয়ার। আমি জাস্ট ফিরেছি অফিস থেকে। তো আমি এই হালকা মেকআপ আর রয়েছে, এটা আমি মাইসেলার ওয়াটার দিয়ে একটু ফার্স্টে রিমুভ করবো, দেন আমি ফ্রেশ হব। মেকআপ তো সেরকমভাবে করিনি, জাস্ট রাস্তার ডাস্ট আর লিপস্টিক কাজলই উঠছে। তো নেক্সট আমি ইউজ করছি এই ফেস ওয়াশটা, এটাই আমি ইউজ করি সবসময়। তো জাস্ট হাতে একটুখানি নিয়ে আমি ফেসে ম্যাসাজ করব। বাকিটা আমি ফ্রেশ হয়ে এসে তারপরে শেয়ার করছি। নেক্সট ইউজ করছি আমি এই টোনারটা। আমি সেম প্রোডাক্টই ইউজ করি, বেশি আমি ভ্যারাইটি ইউজ করি না, কারণ আমার স্কিনে এমনিতেই পিম্পলে ভর্তি, তাই জন্য আর এক্সপেরিমেন্টটা করছি না। আগে আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতাম, বাট এখন স্যুট করে না কিছু কিছু জিনিস ছাড়া। তো এটা জাস্ট আমি কিছুক্ষণ রাখবো ড্রাই হওয়ার জন্য, দেন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, দ্যাটস ইট। তো নেক্সট আমি ইউজ করছি এই ময়শ্চারাইজারটা। আজকে আমি নাহলে সেটাফিল ময়শ্চারাইজারই ইউজ করি, যেহেতু আজকে সারাদিন রোদে ঘুরে আমার স্কিন অলরেডি অয়েলি হয়ে রয়েছে, তাই জন্য এই ময়শ্চারাইজারটা ইউজ করব। এটা হচ্ছে ফক্সটেলের নারিশিং ময়শ্চারাইজার।
এটা খুব লাইট ওয়েট। এটা যদি আমি কিনিনি, আমি ওই পিঙ্ক সেল যেটা ছিল নাইকাতে, ওখানে এই স্যাম্পলটা পেয়েছিলাম। তো আমি এই যে ছোট ছোট স্যাম্পলগুলো গিফট পাই, এগুলো আমি কোথাও ঘুরতে গেলে ক্যারি করি। তোমরা কি করো এগুলো দিয়ে? তো আমার স্কিন কেয়ার অলমোস্ট কমপ্লিট, আর লাস্টে জাস্ট এই ডট অ্যান্ড কির লিপ বামটা আমি ইউজ করবো। দ্যাটস ইট। এখন জাস্ট আমি ডিনার করবো, দেন একটা সিনেমা দেখবো কারণ কালকে স্যাটারডে, অত চাপ নেই, অনেকক্ষণ জেগে থাকতে পারবো। তো ডিনারে আজকে দেখো ডালিয়া রয়েছে, মিক্স ভেজ রয়েছে, বাস এইভাবেই দিনটা পুরো কেটে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট।